গল্পটা শুরু হয়েছিল হিমালয়ের গালওয়ান উপত্যকার সেই রক্তাক্ত সংঘর্ষ থেকে। গত ৪ বছর ধরে ভারত আর চীনের সম্পর্ক ছিল সাপে নেউলে। দিল্লিকে পাশে নিয়ে বেইজিংকে একঘরে করতে ওয়াশিংটন খরচ করেছে হাজার কোটি ডলার, ঢেলে দিয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি। কিন্তু ২০২৪-এর ব্রিক্স সম্মেলন থেকে শুরু করে ২০২৬-এর মোদি শি জিনপিং বৈঠক, হঠাৎ করেই দৃশ্যপট বদলে গেছে। চিরশত্রু চীনের সাথে ভারতের বরফ গলার সম্পর্ক এখন কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে হোয়াইট হাউসের। ঠিক এই প্রেক্ষাপটে আগামী ১৭ই ফেব্রুয়ারি এক নজিরবিহীন শুনানির ডাক দিয়েছে মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সংস্থা ইউএস চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন। ২০২৬ সালের প্রথমে এই শুনানিতে ওয়াশিংটন খতিয়ে দেখবে নয়াদিল্লি কি তবে চীনের দিকে বেশি ঝুঁকে পড়েছে। দীর্ঘ ৫ বছর পর দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হওয়া এবং চীনা বিনিয়োগের দরজা ধাপে ধাপে খুলে দেওয়ার ঘটনাকে মোটেও সহজভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র। মূলত আগামী এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের আগেই এই শুনানি ভারতকে একটি পরোক্ষ সতর্কবার্তা। বিশেষজ্ঞরা বলছেন, ভারত যদি কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে গিয়ে বেইজিংয়ের অতিরিক্ত ঘনিষ্ঠ হয় তবে ওয়াশিংটনের সাথে প্রতিরক্ষা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের সম্পর্কে ফাটল ধরতে পারে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের এই ব্যালেন্সিং অ্যাক্ট কেবল দিল্লির জন্য নয়, বাংলাদেশ সহ পুরো অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক সমীকরণে এক নতুন মোড় আনতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।